পৃথিবীতে সেই তো কোটিপতি যার ঘরে সন্তানের মতো সম্পদ আছে। আলহামদুলিল্লাহ, আমার সন্তানের মতো বড় সম্পদ আর কিছুই হতে পারে না। একদিন থামতেই হবে। একদিন পৃথিবীর বাস্তবতা এটা, হয় মৃত্যু, নয় বার্ধক্য, নয় অসুস্থ, তোমারে থামায় দেবে। মৃত্যু এসে তোমারে থামাবেই, বৃদ্ধ বার্ধক্য আইসা তোমাকে থামাবেই, হয়তো কোনো বিপদ অ্যাক্সিডেন্ট তোমারে থামায় দেবে। একদিন থামতেই হবে। একদিন পৃথিবীর বাস্তবতা এটা, হয় মৃত্যু, নয় বার্ধক্য, নয় অসুস্থ, তোমারে থামায় দেবে। মৃত্যু এসে তোমারে থামাবেই, বৃদ্ধ বার্ধক্য বিসমিল্লাহির রহমানির রহিম। পদপ্রার্থী, ন্যায় নিষ্ঠাবান, গরিবের বন্ধু, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর, সদালাপী, মিষ্টভাষী, বিশিষ্ট সমাজসেবক, আপনার আমাদের সবার আস্থার ঠিকানা গোলাপ ফুল মার্কাই। গোলাপ ফুল মার্কাই মহামূল্যবান ভোট দিয়ে পরিবর্তনে অংশ নিন এবং এলাকা গড়ার সুযোগ দিন। এবার নির্বাচনে আপনার আমাদের সবার প্রিয় মার্কা গোলাপ ফুল মার্কা, ন্যায় নীতির মার্কা গোলাপ ফুল মার্কা। ওরে বিয়া কইরা আমার শান্তি নাই রে ঘরে, আগে তো বেশ ভালো ছিলাম বিয়া নাহি করে। আমিও তো ভুল করেছি তোমায় বিয়ে করে, কাজ কর্ম না করিয়া পয়সা থাকো ঘরে। ছেলেদের হার্ট অ্যাটাক কেন বেশি হয় জানেন? কারণ তারা বুকের ভিতর পাহাড় সমান কষ্ট চেপে রেখেও বাইরে হাসি মুখে ঘুরে বেড়ায়। দিন রাত গাধার মতো খাটে শুধু পরিবারকে ভালো রাখবে বলে, অথচ সেই মানুষগুলোই দিন শেষে সবচেয়ে বেশি অবহেলার শিকার হয়। পকেটে টাকা না থাকলে নিজের বউটাও যেন কেমন অচেনা হয়ে যায়। এটাই আজকের সমাজের সবচেয়ে নোংরা বাস্তবতা। শেয়ার করে দিন। আজকে 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। শ্রদ্ধা জানাই ওই সকল মানুষদের প্রতি যারা আমাদের দেশের জন্য জীবন দিয়েছে। কখনো যদি তোমরা কেউ আমার মৃত্যুর সংবাদটা পেয়ে যাও, তাহলে আমার প্রতি কোনো রাগ না রেখে তোমাদের সাথে করা অন্যায়গুলো তোমরা আমাকে মাফ করে দিও। আপনি কোন আত্মীয় স্বজনের কথা বলতেছেন আমায়? যে আত্মীয় স্বজন বিপদে পড়লে পাশে থাকে না, যে আত্মীয় স্বজন একটা জিনিস দরকার পড়লে দিতে চায় না, যে আত্মীয় স্বজনের কাছে টাকার জন্য গেলে সে টাকা দিতে চায় না, যে আত্মীয় স্বজন বিপদ দেখে না, যে আত্মীয় স্বজন সুখের বেলায় থাকে, ওই আত্মীয় স্বজনের কোনো দরকার নাই। যে আত্মীয় স্বজন বিপদে পাশে থাকে, ওই আত্মীয় স্বজন দরকার। আপনি আত্মীয় স্বজন করেন, খবর নিয়ে দেখেন আপনার আত্মীয় স্বজন আপনার মতো প্রবাস নামক যে মেশিনগুলো আছে তাদের কাছ থেকে কিভাবে খাইবে, কিভাবে আপনাকে ধ্বংস করবে, আপনাকে কিভাবে ফুসলে ফাসলে আপনার টাকা নষ্ট করবে, ওই চিন্তায় আছে তারা। আপনারা কিভাবে উপকার করবে ওই চিন্তায় নাই। উপকারে যদি আসতো তাহলে আপনি মানুষের বাড়ি বাড়ি টাকার জন্য ঘুরতেন না, আপনার আত্মীয় স্বজনই আপনাকে টাকা দিত। এরকম বহুত আত্মীয় স্বজন আছে, শুধু সুখের বেলায় পাশে থাকে, বিপদের বেলা নাই। তোমার বাবার চোখ বন্ধ হলে না বুঝবা দুনিয়া কাকে বলে। তোমার বাবার উপার্জন শেষ হয়ে গেলে না বুঝবা দুনিয়া কাকে বলে। তোমার কাঁধে যখন উপার্জনের দায়িত্ব আসবে তখন না বুঝবা দুনিয়া কাকে বলে, রোজগার কত কষ্ট। আমার মা ঠিকই কইতো যে বাজান বেশি আপন কাউরে বানাইস না, এমন ভাবে কলিজায় আঘাত দিব তখন আর সহ্য করতে পারবি না।
আমার চেহারা কালা, কিন্তু বিশ্বাস করেন মনটা অনেক বালা। আমি কারো ভালোবাসা পাই নাই, সবাই করে অবহেলা, কারণ আমি গরিবের পোলা। ওরে যাদের বিপদ আপদে থাকলাম সর্বক্ষণ, ওরে তারাই আমায় কোনো দিনও ভাবে না আপন। ওরে কাছের মানুষ স্বার্থ ছাড়া, ওরে কাছের মানুষ স্বার্থ ছাড়া চেনা যায় না রে। আপন মানুষ চিনেছি বিপদে পড়ে, আমি কাছের মানুষ চিনেছি বিপদে পড়ে। ও লক্ষ্মী সোনা রে, কলিজা তোরে রাখিব তোরে আমার বুকের ভিতরে। আরে হাটের চেনা পথের চেনা রে, রে পাগেলার মন চেনা পরিচয়। আরে ভবের হাট ভাঙিয়া গেলে কেউ তো কারো নয় রে, কেউ নাই সংসারের মাঝে রে। ভজমনা আপনায় আপনি, কেউ নাই সংসারের মাঝে রে। মুখে হাসি লইয়া আসি, জিগাইলে কয় ভালো আছি, সত্য বুকে চাপা পইরা রয়। কাছের মানুষ দূরে তুইয়া, সকাল রাত্রে বিদায় দিয়া, আপন মানুষ ভালো থাকলেই হয়, আপন মানুষ ভালো থাকলেই হয়। আশার বাসা মনে বাইন্ধা, অল্প বয়সে প্রবাস আইসা, বুঝতে পারে জীবন সহজ নয়। দিন রাত সব এক কইরা, কাজ কইরা যাই নীরব হইয়া, পরিবার দুইটা ভালো খাইলেই হয়, আপন মানুষ ভালো থাকলেই হয়। আমার বাবার টাকা নাই বলে আমার ফুপি আমাকে কোলে নেয় না, দাদিও নেয় না, একটু আদরও করে না। আর আমার কাকার ছেলেকে সবাই অনেক আদর করে, কারণ আমার কাকার টাকা আছে। যার বাবার টাকা নাই, এ দুনিয়ায় তার কোনো দাদা দাদি ফুপু কেউ নাই, কেউ নাই। জমি বন্ধক ঋণ করিয়া আইছি রে বিদেশ, বিদেশেতে আইসা দেখি কষ্টের পরিবেশ। মায়ের মতো বলে না কেহ বাবা কেমন আছিস, রাত্রি হলে চোখের জলে ভিজে ঘুমের বালিশ। নতুন বছরের শুরুতে অনেকে অনেক কিছু চাবে, তবে আল্লাহর কাছে আমার একটাই চাওয়া, আমার মাথার উপরে যেন আমার মা বাবার দোয়া আর ছায়াটাই থাকে ইনশাআল্লাহ। আম্মা জান চোখের মনি আম্মা। ফল কিনেন নাই।
মা, আমি মারা গেলে তুমি কাউকে বইলো না যে আমি কষ্ট নিয়ে মারা গেছি। তুমি সবারে বইলো যে আমি অনেক হাসি খুশি থাকতাম, আর আমি হাসতে হাসতে এই দুনিয়া থেকে বিদায় নিলাম। বেশিরভাগ ব্ল্যাক কালার শাড়ি পরছে। তাড়াতাড়ি করো। ধরি আছে কি ভিডিও করে গেছে রে? টিপি দিলাম দিলে কারিশ কে তো কে লাগে না নট কে তো নিদ্রানি দেনা বেলে দেনা ছোট ভাই হিসাবে একটা ভালো পরামর্শ দিই। ফাইলগুলো খাই না। ইন্দ্রাণীর সাথে বাড়াবাড়ি করি, তখন বাপটারে হারাই না, এরপরে বইটারেও হারাই না। তোমার আপন বলতে কিন্তু এই দুনিয়াতে শুধু তোমার ভাইটাই আছে। ইন্দ্রাণী যে কোনো কিছু করতে পারে না। ইন্দ্রাণীর সাথে বাড়াবাড়ি করলে দেখা গেল তোমার ভাইয়েরও কোনো একটা ক্ষতি করে ফেলে না। তাই আমি বলি কি যে ইন্দ্রাণীর সাথে ব্যাপারটা যত তাড়াতাড়ি করে মীমাংসা করে ফেলে, তোমার জন্য। আমার বাবু পাখিটা যখন মেলে আখিটা, পাখির চোখে কেমন যেন মায়া দেখি রে, আদর মাখামু যত দেখি। পৃথিবীতে স্বামী স্ত্রী কখনো মনের মতো হয় না। স্বামীকে স্ত্রীর আর স্ত্রীকে স্বামীর মনের মতো মানিয়ে নিতে হয়, তবেই জীবন সুন্দর।
এমন একটা নেতা চাই যে রাষ্ট্র লইব কান্দে, সুন্দর একটা সমাজ হইব পর্ব না কেউ ফান্দে। গাম ফালাইয়া পায়ে বিদেশ থাকে আমার ভাই, রক্ত বেচে পানি বানাই ঠিকা বেডের দায়। আমরা এমন একটা নেতা চাই যে সুদে ঘুষে থাকবো না, প্রবাসী গো হকালালি টাকা মাইরে খাইবো না। স্বাধীন বাংলা কেনা আমার ভাইয়ের রক্ত দিয়া, বিতা হইতে দিমুনারে বাজি রাখুম জান্ডা দিয়া। আবার রেমিটেন্স আর আমগো ট্যাক্সের টাকায় চলবো সোনার দেশ, বুক ফুলাইয়া কমু সবাই এইটাই আমগো বাংলাদেশ। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। আজ কৃষ্ণ চূড়ার ডালে ঢেকেছে লালে লালে, সেই রং হৃদয় ছড়া। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। ছেলে আমার বড় হবে, আমার বাবা একদিন বলছিল, মাকে বলতো সে কথা, বাবা তুমিও আমার মতন একদিন বুঝবা। মানুষের মতো মানুষ। আমার বাবা যে কোন দিনের কথা বলছিল, আজকে সেটা অনেক ভালো করে বুঝতেছি। পাতায় নিজ হাতে খেতে পারতাম। বন্ধু ধন গাই বান্দা আমার বাড়ি কাঞ্চা বাসের মরিচা নিরি, কি দেখেন মোর মুখের ভীতি ছায়া। ওরে আসেন বন্ধু আমার দেশ, ঘুরাম তোমার মনের রাস, বুক ভরা পিরিতির মধু দিয়া। ওরে আসেন বন্ধু আমার দেশ, ফুরাম তোমার মনের রাস, বুক ভরা পিরিতির মধু দিয়া। মাটি দিয়া যা রে বন্ধু আমায় কবর দিয়া যা, মাটি দিয়ে যা রে বন্ধু আমায় কবর দিয়ে যা। বাবারে আমি প্রেমে পড়েছি, ভালোবাসা কেশি ভাইসা করে যে দোষী, এখন করে যে দোষী, এখন করে যে দোষী। আসসালামু আলাইকুম। আজকে 11 জুলাই পবিত্র শুক্রবার জুমার দিন, সবাইকে জানাই জুম্মা মোবারক। এই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমাদের জন্য সব থেকে বড় নিয়ামত হচ্ছে মা বাবা। হে আল্লাহ, আজকের এই পবিত্র দিনের ওসিলা করে ভালো রেখো আমাদের প্রিয় সকল মা বাবাকে। মা, মাগো, আজ কতটা বছর হয়ে গেল তোমার ওই মুখখান দেখি না। না আছে পরিবারের দিক থেকে শান্তি, না আছে অন্য মানুষের দিক দিয়ে শান্তি। যার কাছে ভালো থাকার চেষ্টা করি সেই অনেক আঘাত দিয়া দেয়। নিয়তির কি পরিহাস, আমার মনে হয় কপালে সুখটাই নাই। কখনো যদি তোমরা কেউ আমার মৃত্যুর সংবাদটা পেয়ে যাও, তাহলে আমার প্রতি কোনো রাগ না রেখে তোমাদের সাথে করা অন্যায়গুলো তোমরা আমাকে মাফ করে দিও।